নমস্কার বন্ধুরা, আজ রাজযোগের দ্বিতীয় অধ্যায়ের দিকে যাব, অর্থাৎ নিউমোলজির দ্বিতীয় রাজযোগ সম্পর্কে আলোচনা বা ডিসকাশন করব। আগের ভিডিওয় অর্থাৎ প্রথম ভিডিওয় আমরা গোল্ডেন রাজযোগ বা সবথেকে বড় রাজযোগ সম্পর্কে আলোচনা বা ডিসকাশন করেছি। আর আজকের এই ভিডিওয় আমরা দেখে নেব নিউমোলজির দ্বিতীয় রাজযোগ অর্থাৎ সিলভার রাজযোগ কিভাবে তৈরি হয় এবং এর বেনিফিট কি কি আছে। প্রথম গোল্ডেন রাজযোগে দেখেছিলাম যদি আপনার বার্থ চার্টের মধ্যে 4, 5, 6 এই লাইনটি কমপ্লিট হয় তাহলে আপনার এই গোল্ডেন রাজযোগ রয়েছে। এবার আমরা দেখে নেব দ্বিতীয় রাজযোগের জন্য যে লাইনটি প্রয়োজন, সেটি হলো 2, 5, 8। আপনার বার্থ চার্টে একবার মিলিয়ে দেখে নিন যে এই লাইনটি অর্থাৎ 2, 5, 8 এই লাইনটি আপনার কমপ্লিট হচ্ছে নাকি। আর যদি হয়ে থাকে তাহলে আপনার এই দ্বিতীয় রাজযোগ কমপ্লিট আছে বা আপনার সিলভার রাজযোগ কমপ্লিট রয়েছে। এই সিলভার রাজযোগের নাম্বার 2 রুল হয় চন্দ্রমা বা চাঁদের দ্বারা, 5 রুল হয় মার্কিউরি বা বুধের দ্বারা, আর 8 রুল হয় স্যাটার্ন বা শনির দ্বারা। এবার চলুন দেখে নিই এই নাম্বারগুলি এলিমেন্টস কি কি আছে বা এদের ক্যারেক্টারিস্টিক্সই বা কি আছে। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, কারণ এই চ্যানেলে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে আপনাদের কোনো ইনফরমেটিভ ভিডিও মিস না হয়ে যায়। আর বন্ধুরা, এই চ্যানেলের ভিডিওগুলি আমি অতি যত্ন করে, পরিশ্রম করে এবং সঠিক নিউমেরো সায়েন্সের উপর ভিত্তি করে সৎভাবে বানিয়ে থাকি। আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে, যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু, পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধুরা, এই ভিডিওগুলির পর যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো কোয়েশ্চেন আছে, তাহলে অতি অবশ্যই আপনারা এই ভিডিওগুলির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। আমি 100% চেষ্টা করব সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার। এছাড়াও আপনারা যদি মনে করেন নিউমোলজি নিয়ে আরও অন্যান্য টপিক আপনাদের মনে আসছে, সেগুলিও আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি তাতেও 100% চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও বা টপিক এই চ্যানেলে আপলোড করতে বা শেয়ার করতে। চলুন বন্ধুরা, এবার ভিডিওকে আগে নিয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় রাজযোগের দিকে। 2, 5, 8 এই লাইনগুলির বা এই নাম্বারগুলির ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্টসের দিকে। প্রথমে আসি নাম্বার 2 এর দিকে। আর এই 2 নম্বর রুল হয় চন্দ্রমা বা চাঁদের দ্বারা। এই চাঁদ আমাদের কি দিয়ে থাকে? যেমন শান্তি দিয়ে থাকে, স্থিরতা দিয়ে থাকে, পিস দিয়ে থাকে, এছাড়াও সেন্সিটিভিটি দিয়ে থাকে, ইনটিউশন পাওয়ার দিয়ে থাকে। আর আপনার এই ইনটিউশন পাওয়ার যদি হেভি স্ট্রং হয়, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো কিছু ঘটার আগেই সেই ঘটনার পূর্বাভাস তার আগেই আপনার কাছে চলে আসে। এই হলো নাম্বার 2 এর স্ট্রং পয়েন্ট বা পাওয়ার। এবার আসি এই রাজযোগের দ্বিতীয় নাম্বার অর্থাৎ মাস্টার নাম্বারের দিকে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমি বলতে চাইছি নাম্বার 5 এর দিকে। আর এই নাম্বার 5 রুল হয় মার্কিউরি বা বুধের দ্বারা। আর এই নাম্বার 5 আমাদের কি কি দিয়ে থাকে? যেমন আমাদের স্ট্রেংথ দিয়ে থাকে, স্টেবিলিটি দিয়ে থাকে এবং বেটার কমিউনিকেশন দিয়ে থাকে। এছাড়াও আমাদের লাইফে ব্যালেন্স দিয়ে থাকে। তাই এই নাম্বারকে আমরা মাস্টার নাম্বার বা মাস্টার কি নাম্বার বলে থাকি। নিউমোলজিতে আপনারা দেখবেন যে লসু গ্রিড আপনাদের দেখিয়েছি আগের ভিডিওয়, সেই লসু গ্রিডের মধ্যে সেন্টারে থাকে এই 5 নাম্বার। এই নাম্বার আপনার বাচ্চাতে যদি প্রেজেন্ট থাকে তাহলে আপনার লাইফ অনেক স্ট্রং হয়ে উঠবে। এবার আসি এই রাজযোগের তৃতীয় নাম্বার বা লাস্ট নাম্বারের দিকে, অর্থাৎ নাম্বার 8 এর দিকে। আর এই 8 নাম্বার রুল হয় স্যাটার্ন বা শনির দ্বারা। এই শনি আপনাকে খুব পরিশ্রম করাবে, হার্ড ওয়ার্ক করাবে, কিন্তু আপনাকে যখন ফল দেবে তখন ছাপ্পার ফাড়কে দেবে, এটুকু মনে রাখবেন। এছাড়াও নাম্বার 8 আপনাকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শেখাবে, অর্থাৎ আপনারা দেখবেন আপনার যদি ইনকাম বা অর্থ খুব কম থাকে, সেই অর্থের মধ্যে আপনাকে চালনা করতে শেখাবে, বা আপনার অল্প অর্থকে কিভাবে মাল্টিপল করতে হবে, অর্থাৎ 2 গুণ, 3 গুণ
কিভাবে করতে হবে শনি সেই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আপনাদের শেখাবে। এছাড়াও আপনাকে টাকা অর্থাৎ টাকা কামানোর ক্যাপাবিলিটি শেখাবে। অনেকে দেখবেন টাকা বা অর্থ অনেক ইনকাম করে, কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারে না। আপনার বার্থ চার্টের মধ্যে যদি দেখেন নাম্বার 8 প্রেজেন্ট আছে, তাহলে আপনার সেই টাকা কিভাবে ইউটিলাইজ করবেন এবং সঠিকভাবে ব্যবহার করবেন সেই শিক্ষাও দেবে নাম্বার 8 বা শনি। বন্ধুরা, এই 2, 5, 8 এই লাইনটি আর্থ এলিমেন্টের সাথে সংযুক্ত, তাই এই রাজযোগ যদি আপনার বার্থ চার্টে কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি রিয়েল এস্টেট বিজনেসে খুব ভালো করতে পারবেন। এছাড়াও আপনার বার্থ চার্টে যদি এই 2, 5, 8 লাইনটি কমপ্লিট হয়, আপনি 100% রিয়েল এস্টেট বিজনেসে ভালো করতে পারবেন এবং প্রপার্টি বিজনেসেও ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি 100% জমি বাড়ি ক্রয় বিক্রয়ের সাথে সংযুক্ত হতে পারবেন এবং সাফল্য লাভ অবশ্যই করবেন। এই রাজযোগ অর্থাৎ 2, 5, 8 এই লাইনটি যদি আপনার বার্থ চার্টে কমপ্লিট হয়ে থাকে, আপনি এই প্রফেশনগুলিতে ইনভেস্টমেন্ট করে দেখুন, আপনি 5 গুণ 10 গুণ 15 গুণ পর্যন্ত আপনি লাভবান হয়ে উঠবেন। আপনি করে দেখুন, আপনি সফল হবেনই হবেন। এই প্রফেশন আপনাদের জন্য তৈরি হয়ে আছে। এবার যদি আপনাদের মধ্যে কারোর মনে হয় এই লাইন অর্থাৎ 2, 5, 8 এই লাইনটি আপনাদের কমপ্লিট হচ্ছে না, তাহলেও আপনারা দেখুন আপনার বার্থ চার্টে 5 এবং 8 এই দুটি নাম্বার প্রেজেন্ট আছে কিনা, আর যদি থাকে তাহলেও এই প্রফেশনের মধ্যে আপনারা সংযুক্ত হতে পারেন এবং সাফল্য লাভ অর্জন করতে পারবেন। প্রথমে হয়তো আপনারা জানতেনই না এই রাজযোগ আপনাদের কমপ্লিট আছে, অর্থাৎ 2, 5, 8 এই লাইনটি কমপ্লিট আছে, বা আপনার বার্থ চার্টের মধ্যে যদি 5 এবং 8 এই দুটি নাম্বারও প্রেজেন্ট থাকে, তাহলেও আমি আপনাদের বলবো আপনারা বড় কিছু চিন্তা করুন, অর্থাৎ অ্যাকশন নিন, সাহস দেখান এবং বড় কিছু করার চিন্তা ভাবনা নিন। এই রাজযোগের সুফল আপনাদের নিতেই হবে, আপনারা চেষ্টা করুন। এবার বন্ধুরা, এই রাজযোগ অর্থাৎ 2, 5, 8 বা শুধু 5, 8 এই নাম্বারগুলি যদি আপনার বার্থ চার্টের মধ্যে প্রেজেন্ট হয়ে থাকে, তাতেও আপনারা অ্যাকশন না নেন বা সাহস না দেখান বা বড় কিছু করবার চিন্তা ভাবনা না নেন, তাহলে আপনার এই রাজযোগ বা এই লাইনগুলি বা এই নাম্বারগুলি থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ দেখুন, ভগবানই বা কি করবে, ভগবান তো আপনার বার্থ চার্টের মধ্যে এই পাওয়ার দিয়েই রেখেছে। এই নাম্বারগুলি 2, 5, 8 এই নাম্বারগুলিকে যদি আপনারা পাথর ভেবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেন, তাহলে ভগবানই বা কি করতে পারবে। আপনাদের এটাই বলবো, আপনারা বড় কিছু চিন্তা ভাবনা করুন এবং লাইফে এগিয়ে যান। এখানে আপনাদের একটি কথা বলে রাখি বন্ধুরা, যেটি আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যদি আপনাদের বার্থ চার্টের মধ্যে নাম্বার 1 রাজযোগ এবং নাম্বার 2 রাজযোগ কমপ্লিট যদি নাও হয়, আপনাদের চিন্তা করার কিছু নেই। এই নাম্বারগুলির মিসিং যদি আপনার বার্থ চার্টের মধ্যে থেকে থাকে, তাহলে এই মিসিং নাম্বারের ভিডিও আমার চ্যানেলে আগামী দিনে আসবে। আপনারা শুধু আশীর্বাদ করুন এবং ভালোবাসা দিন, তাহলেই দেখবেন আগামী দিনে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য উপহার দিতে থাকবে। এবার বন্ধুরা, আপনাদের জন্য একটি ইনফরমেশন দেব বা আপনাদেরকে একটি স্টাডি করতে বলবো। তার আগে আপনারা নিজের বার্থ চার্ট বানিয়ে ফেলুন, বা আপনারা যাদেরকে নিয়ে স্টাডি করবেন তাদের বার্থ চার্ট বানিয়ে ফেলুন। বার্থ চার্ট বানানোর ভিডিও আমি অনেক আগের ভিডিওতে দিয়ে রেখেছি। যদি এই চ্যানেলে বা এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। অর্থাৎ এই বার্থ চার্ট বানানোর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন কিভাবে বার্থ চার্ট বানাতে হয়, এবং আপনারা যাদের উপর স্টাডি করতে চান তাদের বার্থ চার্ট বানিয়ে ফেলুন। এবার আসি ইনফরমেশনের দিকে। এই 2, 5, 8 এই লাইনটির বেনিফিটের কথা এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম। এবার যদি এই 2, 5, 8 এই লাইনটি যদি কারোর বার্থ চার্টের মধ্যে মিসিং হয়ে থাকে, তাহলে কি হবে আপনারা স্টাডি করে দেখুন। এই 2, 5, 8 এই লাইনটি যদি কারোর মিসিং হয়ে যায়, তাহলে তারা দেখবেন ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। হয়তো ভাববে আমাকে যেন কোথায় যেতে হবে, আমি যেন কি ভাবছিলাম, আমি কি করতে চাইছিলাম। এই ধরনের ঘটনা এদের জীবনে একাধিকবার
হতেই থাকবে এবং ধীরে ধীরে বাড়তেই থাকবে। আপনারা স্টাডি করে দেখুন এবং আমাকে জানাবেন কমেন্টের দ্বারা যে এই ঘটনা বা এই 2-5-8 মিসিংয়ের জন্য এই ঘটনা হচ্ছে কি না। আপনারা দেখবেন রেশিও 100-এর মধ্যে 90 থেকে 98% মানুষের এই ঘটনাই ঘটবে। এছাড়াও বন্ধুরা আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই 2-5-8 লাইনটি যদি মিসিং হয়ে যায় কারোর বাচ্চাটের মধ্যে, তাহলে দেখবেন এরা কোনোদিন নিজের বাড়ি বানাতে বা নিজের বাড়িতে থাকতে পারবেন না। এনারা সাধারণত ভাড়া বাড়িতেই জীবন কাটিয়ে দেবে। এনারা কখনো সাহসই দেখাবেন না যে ব্যাংকেতে লোন নিয়ে আমি বাড়ি করব, আমার অল্প অর্থ আছে বা সঞ্চয় আছে, ব্যাংকে কিছু লোন নিয়ে আমি বাড়িটা বানাই, এই সাহসটাই তারা দেখাবেন না। সারা জীবন হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এরা সারা জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দেবেন, নিজের বাড়ি বানাতে পারবেন না। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই থাক। আর যেতে যেতে আপনাদের একটা কথা বলে যায় বন্ধুরা, আমি কোনো বাবা বা ফকির নয় বা কোনো তন্ত্র সাধক নয়। আমি আগেও এইসব বিষয়ে কখনো বিশ্বাস করিনি, এখনো করব না বা আগামী দিনেও করব না। আর আমি যেটা শিখেছি সেটি পিওর নিউরো সায়েন্সের ওপর ভিত্তি করে। আমি যে বিষয়ে শিক্ষা লাভ করেছি সেটি হলো নিউমোলজি এবং রুদ্রাক্ষ। এই বিষয়গুলি আমি শিখেছি এবং শিক্ষা লাভ করেছি এবং প্র্যাকটিস করছি। আর এই বিষয়েই আপনাদেরকে আমি ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে জানাতে থাকব। তাই এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন যাতে সৎভাবে এই পিওর সায়েন্সের দ্বারা আমি আপনাদের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও শেয়ার করে যেতে পারি। ধন্যবাদ।